অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের কৃষি শিক্ষা ১৪ পৃষ্ঠায় ২ নং সৃজনশীল আজকে আমরা সমাধান করব। প্রথমে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। কৃষক রফিক টেলিভিশনে ভিয়েতনামের কৃষির উপর একটি প্রতিবেদন দেখেছিলেন। প্রতিবেদনে ভিয়েতনামের কৃষিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, চাষাবাদের ধরন ও চাষিদের কার্যক্রমের চিত্র দেখানো হয়েছে। এক পর্যায়ে উপস্থাপক বললেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে। রফিক টেলিভিশনের অনুষ্ঠান থেকে ভিয়েতনামের চাষিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে তার এলাকার চাষিদের সংগঠিত করেন। চলো প্রথমে আমরা এই কয়েকটি দেখে নেই। কৃষি কি? কয়েকটি হচ্ছে ফসল উৎপাদন, পশু পাখি পালন ও মাছ চাষ এবং বনায়নের জন্য মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাই হলো কৃষি। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপরে আমরা দেখব খ, আদি কৃষির উৎপত্তি সাধারণত মানুষের হাতেই ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে, প্রাচীনকালে মানুষ ফলমূল আহরণ ও পশু শিকার করে খাদ্য চাহিদা পূরণ করত। যখন তারা দেখল বীজ থেকে নতুন চারা গজাচ্ছে, তখন তাদের মনে নতুন চিন্তার আবির্ভাব ঘটে। ধীরে ধীরে তা বিকশিত হয়ে কৃষির নিত্য নতুন পন্থা আবিষ্কৃত হতে থাকে। এরপর মানুষ খাবার দীর্ঘদিন সংগ্রহ করে রাখার প্রতি মনোযোগী হয়ে ওঠে। তাই বলা যায় আদি কৃষির উৎপত্তি সাধারণত মানুষের হাতেই। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা গ, রফিক কিভাবে তার এলাকার কৃষকদের সংগঠিত করেন ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে, রফিক টেলিভিশনের অনুষ্ঠানের মাধ্যমে ভিয়েতনামের কৃষকদের কথা জানতে পারেন। একসময় ভিয়েতনামের কৃষি উৎপাদন ব্যবস্থা অনগ্রসর ও দুর্বল ছিল, কিন্তু কৃষক সমাজ সংগঠিত হওয়ায় বর্তমানে ভিয়েতনামের কৃষিজ উৎপাদন প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। তাদের কৃষি সমবায় ভিত্তিক এবং সংগঠনগুলো অত্যন্ত সৃজনশীল ও শক্তিশালী। সংগঠনগুলো স্থানীয় সরকারের বার্ষিক ব্যয়ের অন্তত 50% যোগান দিয়ে থাকে এবং স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেয়। এ সকল সংস্থার নীতি কর্মপদ্ধতি নির্ধারণেও ভূমিকা রাখে। রফিক তার এলাকার কৃষকদের সাথে বৈঠক করলে কৃষকরা বুঝতে পারেন একা ফসল চাষ না করে সমবায় ভিত্তিতে চাষ করলে তারা বেশি লাভবান হবেন। এভাবে রফিক তার এলাকার কৃষকদের সংগঠিত করেন। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ঘ, বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি মূল্যায়ন করা। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে, বাংলাদেশের কৃষি সম্পর্কে উপস্থাপক মন্তব্য করেছিলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন চাষাবাদ পদ্ধতিকে সহজ করা যায়, তেমনি ফসলের উৎপাদনও কয়েক গুণ বৃদ্ধি পায়। আধুনিক প্রযুক্তির সহায়তায় পুষ্টি, সার, খরা, বন্যা ও লবণাক্ততা সমস্যার মাধ্যমেও ফসল উৎপাদন করা সম্ভব হয়। কিন্তু কৃষি নির্ভর বাংলাদেশের মতো অন্যান্য স্বল্পোন্নত দেশের সরকার বা কৃষক সমাজ শুধু অর্থনৈতিক কারণে উন্নতি কৃষি প্রযুক্তি তথ্য ও ব্যবহার করতে পারছে না, কারণ এজন্য পর্যাপ্ত পুঁজি দরকার। অন্যদিকে শিল্পোন্নত দেশগুলো পুঁজি ব্যবহারের মাধ্যমে কৃষিতে উন্নত করে শিল্পে পরিণত করেছে। তাই বাংলাদেশের কৃষিতে এগিয়ে নেওয়ার জন্য উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার শুরু করা প্রয়োজন। অতএব বলা যায় যে কৃষিক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি যথার্থ ছিল। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সৃজনশীল ২ এটি সমাধান দেখে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি। এই অধ্যায় থেকে আমরা তোমাদের কাজ এবং অনুশীলনগুলো সমাধান করব।